বন্ধুরা, ভিডিও আপলোড করার পর ভিডিওতে ভিউজ 3 থেকে 4, 10 থেকে 15, 15 থেকে 20 এসেই কিন্তু ভিডিওর ভিউজ থেমে যাচ্ছে। এর থেকে আর বেশি কিন্তু ভিডিওর ভিউজ আর আসছেই না। ঠিক আছে, হয়তো দেখা গেল 15টা ভিউজ এসেছে একটা ভিডিওর মধ্যে, ওই 15টা ভিউজেই থেমে গেল, আর কিন্তু ভিডিওটা বুস্ট হচ্ছেই না। আরে তোমরা যদি সঠিকভাবে ভিডিওটার ওপর যদি একটু কাজ করো, তাহলে তো ভিডিওটা আবার বুস্ট হয়ে যাবে। ওই থেমে থাকা ভিডিও তো আবার তো চলতে শুরু করবে, তাই তো? তোমাকে একটা ভিডিও আপলোড দেওয়ার পর তুমি ভাবো যে তোমার কাজ শেষ হয়ে গেছে, কিন্তু না, মেন কাজ তো তখন শুরু হবে। ভিডিও আপলোড করার পর তোমাকে দেখতে হবে তোমার তখনও কিন্তু কাজ শেষ হয়নি। তোমার কাজ ততক্ষণ শেষ হবে না তুমি যতক্ষণ না তোমার ভিডিওটাকে ঠিকঠাকভাবে বুস্ট করছো। এই বুস্ট তখনই করে যখন তোমার ভিডিওতে ভিউজ থেমে যায়। যে ভিউজ লাগাতার চলতে থাকে সেই ভিডিওকে বুস্ট করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যে ভিডিওতে ভিউজটা, হয়তো তুমি ভালো এসিও করেছো, ভালো এডিটিং করেছো, ভালো থাম্বনেল দিয়েছো, ভালো টাইটেল দিয়েছো, কিন্তু তাও সেই ভিডিওতে ভিউজটা 1 ঘন্টা দেখা গেল যে খুব ভালো ভিউজ আসছে, 10 থেকে 12, 15 থেকে 20 ভালোই ভিউজ আসছে 1 ঘন্টা। তারপরে 2-3 ঘন্টা হওয়ার পর দেখা যাচ্ছে ভিডিওতে ভিউজটা পুরোপুরি থেমে গেল, একদম ডাউন হয়ে গেল তীরগুলো। তো কি জন্য হচ্ছে? তুমি ভিডিওকে ঠিকঠাকভাবে বুস্ট করো না বলে। ঠিক আছে, যদি তুমি ঠিকঠাকভাবে ভিডিওটার সঙ্গে যদি একটু কাজ করো, ভিডিওটাকে যদি একটু বুস্ট করো, তাহলে কিন্তু তোমার ভিডিও আবার কিন্তু আগের মতো অন্যান্য সব ভিডিওর মতো কিন্তু চলতে শুরু করবে। তো আজকে তোমাকে ফুল প্রসেস বলে দেবো। ঠিক আছে, তোমার ভিডিও হয়তো দেখা গেল 12 ঘন্টা হয়ে গেছে, 24 ঘন্টা হয়ে গেছে, 36 ঘন্টা হয়ে গেছে, 48 ঘন্টা হয়ে গেছে, আবার 1 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, 1 বছরও হয়ে গেছে। সেই পুরোনো ভিডিওগুলোও কিন্তু এই ট্রিকগুলো ফলো করলে কিন্তু চলতে শুরু করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ পুরোনো ভিডিওগুলোকে কিন্তু চলানো কিন্তু খুবই দরকার। পুরোনো ভিডিওগুলো যাদের ভিউজ থেমে গেছে সেই সব ভিডিওগুলোর সঙ্গে তুমি এই কাজগুলো করো। আজকে আমি যে কাজগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, 5-6টা কাজ, ছোট ছোট কাজ, এই ছোট ছোট কাজগুলো যদি তোমরা করো না, ব্যাস আর কোনো কথাই হবে না, আর কোনো কথাই হবে না। ভিডিও কিন্তু চলতে শুরু করবে। আর যদি তোমার চ্যানেল মনিটাইজ হওয়া থাকে তাহলে কিন্তু তোমার আর্নিংও কিন্তু খুব বাড়বে, কারণ প্রত্যেকটা ভিডিও থেকে যদি ভিউজ আসে তাহলে কিন্তু আর্নিংটা কিন্তু প্রত্যেকটা ভিডিও থেকেই পাবে। ঠিক আছে, এক একটা ভিডিও থেকে যে ভিডিওগুলোতে ভিউজ পুরোপুরি থেমে যায়, কিন্তু থেমে থাকা ভিডিওগুলোকে তুমি আবার চলতে শুরু করাবে কি করে, সেটাই বলে দেবো ভিডিওতে। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা। তো তার জন্য ভিডিওটা লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও, আর বেল আইকনকে অবশ্যই অন করে দাও। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি আমার একটা ভিডিওকে আগে বেছে নিচ্ছি। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে আমি চলে যাচ্ছি। ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পর আমি কন্টেন্ট সেকশনে চলে যাচ্ছি। কন্টেন্ট সেকশনে চলে যাওয়ার পর দেখো, আমি আমার একটা ভিডিও, আমি অনেকদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। আগের ভিডিওগুলোতে আমার সবকটা ভিউজ আসছে ভালো করে, কিন্তু যে ভিডিওটা তোমার ভিউজ সব থেকে কম সেই ভিডিওটা তোমাদেরকে বার করে দেখাচ্ছে। এই যে এই যে এই যে এই ভিডিওটা, এই ভিডিওটা দেখো 9 নম্বর র্যাঙ্ক, 10 নম্বর র্যাঙ্কে চলছে, 9টা ভিউজ, ইমপ্রেশন ক্লিক থ্রু ডাউন, অ্যাভারেজ ভিউরেশন ডাউন। তো এটা হচ্ছে থেমে থাকা ভিডিও, এটা হচ্ছে থেমে থাকা ভিডিও। ওকে, এই থেমে থাকা ভিডিওটাকে আমি আপ করে দেবো তোমাদের সামনে। যে যে কাজগুলো করবো আমি ভিডিওটার সাথে, তোমরাও কিন্তু তোমার যে যে ভিডিওগুলো থেমে গেছে সেই ভিডিওগুলোর সাথে কাজগুলো করো। হয়তো তোমার ভিডিওটা 12 ঘন্টা পুরনো, ঠিক আছে, 24 ঘন্টা পুরনো, 36 ঘন্টা পুরনো, ওকে, এই কাজগুলো তুমি কিন্তু করতে পারো। আচ্ছা, তো কি কি কাজগুলো করবে? প্রথম পয়েন্ট, তোমার যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা যদি ডাউন থাকে, তাহলে তোমাকে চট করে এরকম আরেকটা থাম্বনেল তোমাকে বানিয়ে নিতে হবে। হয়তো তুমি ভাবছো তোমার থাম্বনেলটা খুবই ভালো, তোমার খুবই ভালো লাগছে, কিন্তু ইউটিউবের কাছে কিন্তু এটা ভালো না, সেজন্যই কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু ডাউন দিয়ে দিয়েছে। তোমার অডিয়েন্সের কিন্তু এই থাম্বনেলটা পছন্দ হচ্ছে না। তোমাকে কি করতে হবে? এই থাম্বনেলটা পুরোপুরি বদলে দিতে হবে, দিয়ে থাম্বনেলটা এখানে সেট করে দিতে হবে। তো আমি এই থাম্বনেল এখন বানানো নেই, আমি পরে থাম্বনেল বানিয়ে এটা সেট করে দেবো। ওকে, তো এটা হলো ব্যাপারটা গেল। তো থাম্বনেলটা কিন্তু তোমাকে বানিয়ে সেট করে দিতে হবে। এই থাম্বনেলটা কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ, কারণ এই যে তুমি থাম্বনেলটা বানিয়েছো, এই থাম্বনেলটা হয়তো ইউটিউবের পছন্দ হচ্ছে না, আর তোমার ভিডিওটাকে বুস্ট করছে না। তো থাম্বনেলটা যদি তুমি চেঞ্জ করে দাও, তাহলে হয়তো ইউটিউব বুঝে যাবে যে না, একটা নতুন হয়তো ভিডিও আপলোড করেছে, দিয়ে কিন্তু নতুন ভিডিও আপলোড দেওয়া, যদি ইউটিউব অ্যালগরিদম যদি বুঝে যায় যে তুমি নতুন ভিডিও আপলোড দিচ্ছ, তাহলে কিন্তু তোমার ভিডিওটাকে আবার কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছাবে। এই জন্যই বলি থাম্বনেলটা চেঞ্জ করে দিতে, যাতে এটাও মনে হয় তুমি অন্য একটা ভিডিও আপলোড করেছো। এরপরে বন্ধুরা, তোমরা এই উপরে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করো। পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে এইখানটা হচ্ছে কাজ আছে। প্রথম পয়েন্ট, প্রথম আজকে যে পয়েন্টগুলো বলবো, গ্যারেন্টি দিচ্ছি এই পয়েন্টগুলো কেউ বলেনি। ঠিক আছে, প্রথম পয়েন্ট হচ্ছে টাইটেলটাকে পুরোপুরি বদলে দাও, কেটে দিচ্ছি পুরোপুরি টাইটেলটা। ওকে, দেখো, টাইটেলটা পুরোপুরি কেটে দাও একদম, ওই টাইটেলে কোনো রকম দম নেই, এটা মাথায় রাখবে, টাইটেলে কোনো রকম দম নেই। টাইটেলটা তুমি বদলে দাও, দিয়ে একটা ভালো টাইটেল, ভালো টাইটেল তুমি লাগাও। প্রথমে কি রকম টাইটেল দেবে? বাংলাতে লিখবে। তোমরা যে ভাষায় ভিডিও আপলোড করছো, ভিডিও বানাচ্ছ, সেই ভাষা দিয়ে একটা থাম্বনেল প্রথমে লিখবে, তারপরে ইংলিশে লিখবে, ইংলিশে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম টাইটেল লেখা। টাইটেল লেখার নিয়মই হচ্ছে এটা, তুমি যে ভাষায় কথা বলছো সেই ভাষার টাইটেল একটা প্রথমে লিখবে, তারপরে তোমার ইংরেজি ভাষার কিন্তু টাইটেলটা একটা দিতে হবে। ঠিক আছে, যেমন আমি এখানে লিখে দিতে পারি যে শর্টস, শর্টস ভিডিওতে থাম্বনেল, থাম্বনেল বসান মাত্র বাংলাতে দিদি, মাত্র মাত্র
কি 2 সেকেন্ডে দিয়ে একটু ইমোজি দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটা ইমোজি, এবার একটা দাঁড়িয়ে দিয়ে দিলাম। তো আমার বাংলাতে বসানো কিন্তু হয়ে গেল। এরপর আমি একটু ইংলিশে দিয়ে দেবো, হাউ টু অ্যাটাচ থাম্বনেল অফ শর্টস ভিডিও। ব্যাস এই গেল আমার থাম্বনেল। এবারে তোমাকে যেতে হবে তোমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, দিয়ে এইখান থেকে তুমি যে টাইটেলগুলো আগে থেকে দিয়েছো সেগুলো দেবে। তারপরে কি করতে হবে না, এই যে তুমি থাম্বনেলটা নতুন করে বসালে এই থাম্বনেলটাকে পুরোপুরিভাবে এখান থেকে কিন্তু কপি করে নেবে। ওকে, কপি করে নেওয়ার পর তোমাকে কিন্তু আবার এখানে এসে পেস্ট করে দিতে হবে। এই যে আমি পেস্ট করে দিলাম, দেখো দেখো পেস্ট করে দিলাম, এই যে জায়গাটা পেস্ট করে দিলাম। যে টাইটেলটা তুমি আবার নতুন করে ডেসক্রিপশনে বসিয়েছো থাম্বনেলটাকে আবার এখানে এই টাইটেলটাকে এখানে এনে আবার পেস্ট করে দিতে হবে ডেসক্রিপশন। ওকে, এটা হলো কাজ। এখনো কিন্তু কাজ শেষ হয়নি, টাইটেলের ব্যাপারটা হলো এবার ডেসক্রিপশনে চলে যাবে। ডিসক্রিপশনে যাওয়ার পর এখানে তুমি আমার দেখতে পাচ্ছ বেশ কিছু টাইটেল এখানে দেওয়া আছে। তোমাকে কম সে কম তোমাকে কি করতে হবে, এখানে 8খানা টাইটেল দিতে হবে, 8খানা, 8 ঠিক আছে, 8 ও 8 হয়, ওই 8খানা টাইটেল কিন্তু তোমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, তো কিভাবে দেবে, টাইটেলগুলো কোথায় পাবে সেগুলি আমি বলে দেবো তোমাদের এই ভিডিওতে। তোমরা দেখো কি করছি, এই যে এই যে টাইটেলটা আমি এখানে লিখেছি, টাইটেলটাকে প্রথম প্রথম ধাপটা কপি করো, এই যে প্রথম ধাপটা শুধু বাংলাটা কপি করো, কেটে দিলাম, দিয়ে চলে যাও ইউটিউব অ্যাপ্লিকেশনে। যেটুকু বলছি সেটুকু মন দিয়ে শোনো, নাহলে কিন্তু কিচ্ছু কাজ হবে না। টাইটেলের প্রথম দিকটা মানে হচ্ছে বাংলা যে ভাষাটা লেখা আছে সেই বাংলা ভাষাটা শুধুমাত্র কপি করে ইউটিউবে চলে যাও, দিয়ে লোগো এই সার্চ বাটনে ক্লিক করো, সার্চ বাটনে ক্লিক করে ওটা বসে দাও, দিয়ে সার্চ বাটনে ক্লিক করে দাও। ওকে, এইবারে এখানে দেখো প্রচুর প্রচুর দেখতে পাবো তোমাদের এখানে ভিডিও টাইটেল, এই যে প্রথম ভিডিও শর্টস ভিডিওতে থাম্বনেল লাগিয়ে দিন, এই ভিডিওতে ক্লিক করবে, এই ভিডিওতে ক্লিক করবে, একটা একটা করে ভিডিওতে ক্লিক করে যাবে। ভলিউমটা কমিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে কি করছো, এখানে কি করবে না, এই যে টাইটেলটা এখানে আছে, এই যে টাইটেলটা, এই টাইটেলটাকে পুরোপুরি কপি করে দেবে। দেখো এখানে দেখো কপি আছে, এই টাইটেলটাকে তোমরা এখান থেকে কপি করবে, এই দেখো ধরলে এটা কপি হয়ে যাবে। ওকে, দেখো আমি কপি করে দেখে দিচ্ছি তোমাদেরকে, এই যে এটা ক্লিক করলে, দিয়ে এই যে এই জায়গাটা করে ক্লিক করে, এই যে এখানে দেখবে অজস্র ভিডিও পাবে, অজস্র ভিডিও পাবে। তুমি সেখান থেকে 3 থেকে 4টে ভিডিওতে প্রবেশ করবে, তাদের টাইটেলটাকে কপি করবে, দিয়ে তোমার ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে বসিয়ে দেবে। তাহলে কি হবে বলো তো, যখন এই ভিডিওগুলো যখন লোকে কেউ দেখবে, তাহলে কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু তার নিচে নিচে সাজেস্ট করবে। তুমি চাইলে একটা কাজ করতে পারো, তুমি যে আগে যে টাইটেলগুলো এখানে বসিয়েছিলে ওই টাইটেলগুলো পুরোপুরিভাবে কেটে দিতে পারো। ওকে, এই যে আমি এই টাইটেলটা তোমার কেটে দিচ্ছি, কিছু কিছু টাইটেল তোমাকে এখান থেকে কেটে দিতে হবে। ঠিক আছে, এই যে ট্রিকগুলো বলছে আজ পর্যন্ত কেউ বলেনি বন্ধুরা, ভালো করে কিন্তু শুনবেন। ঠিক আছে, তো আমি এখানে একটা টাইটেল নিলাম, আমি চাইলে আরও একটা ভিডিও দেখি। ওকে, এই যে নিচেতে এই যে এই আরেকটা ভিডিওতে প্রবেশ করলাম, এই ভিডিওর টাইটেলটা আমি মানে আমি কপি করবো আর কি। তো এখানে কপি করার কোনো রকম ইয়ে নেই, তোমাকে দেখে দেখে লিখতে হবে। এখানে কী কী লেখা আছে, হাউ টু অ্যাড থাম্বনেল ইন ইউটিউব শর্টস ভিডিও ইন বাংলা, হাউ টু অ্যাড থাম্বনেল ইন ইউটিউব শর্টস ভিডিও ইন বাংলা, এখানে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, কপি না করতে পারলে তোমাকে দেখে দেখে লিখতে হবে, হাউ টু অ্যাড ইউটিউব শর্টস ভিডিও ইন বাংলা, এই হলো, একটু দাঁড়িয়ে দিয়ে দিলাম। তারপর নেক্সট পার্ট কি আছে, নেক্সট পার্টটা আছে হচ্ছে কিভাবে ইউটিউব শর্ট ভিডিওতে থাম্বনেল দিতে হয়, কিভাবে কিভাবে ইউটিউব শর্টস ভিডিওতে ভিডিওতে থাম্বনেল দিতে, ভালো করে কিন্তু দেখো, তোমরা কিন্তু এভাবেই গ্রো করাতে পারবে, তোমার ভিডিওকে দিতে হয়। তো এইভাবে তোমরা 5 থেকে 6টা ভিডিওতে প্রবেশ করবে, তাদের টাইটেলগুলো কপি করবে, ব্যাস পেস্ট করে দেবে। তো আমি এখানে দেখো অনেক কটা টাইটেল এখানে লেখা হয়ে গেছে। এরপরে তোমরা ডিসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলোতে আরও কিছু কিওয়ার্ড অ্যাড করে দিতে পারো। তো কিওয়ার্ডগুলো তোমরা কোথায় পাবো, ওই ভিডিওতেই কিন্তু তোমরা কিওয়ার্ড পেয়ে যাবে। এই যে দেখো এই যে একটা ভিডিওতে প্রবেশ করলাম, তার নিচে দেখবে অনেক কিওয়ার্ড আছে, এই যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো চাইলে তুমি এখান থেকে এরকম কপি করে নাও, এই যে আমরা ধরো, ব্যাস সবকটা কপি করে নাও, ব্যাস। এবারে কিওয়ার্ডগুলো চাইলে তুমি তোমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিতে পারো, এই ডেসক্রিপশন বক্সে একবারে নিচে চলে আসো, নিচে এসে ব্যাস দেখো দেখো হয়ে গেল, হয়ে গেল। তো দেখো তুমি চাইলে আগের কিওয়ার্ডগুলো কেটে দিতে পারো, কিন্তু আমি বলবো কাটার দরকার নেই, কারণ বেশি কিওয়ার্ড যত তোমার ডেসক্রিপশনে থাকবে তত কিন্তু ভিডিওর মানমর্যাদা বেশি বাড়বে। ওকে, এগুলো চাইলে তুমি একটা ভিডিওর সঙ্গে আমি করলাম, তুমি চাইলে আরও একটা ভিডিওতে তুমি বসিয়ে দিতে পারো। এই যে প্রথম যে ভিডিওটা আছে, এই যে প্রথম ভিডিওটা ধরো যদি কিছু কিওয়ার্ড থাকে, তোমাকে দেখতে হবে কোন কোন সব কটা ভিডিওতে কিন্তু কিওয়ার্ড থাকবে এমন কোনো কথা নেই। এইটাতেও কিন্তু দেখো কিওয়ার্ড আছে, আমি চাইলে এই কিওয়ার্ডগুলো বসিয়ে দিতে পারি। এই যে এটুকু কিওয়ার্ড আমি নিয়ে নিলাম, দিয়ে আমি এইটুকু আমি কি করলাম, পেস্ট করে দিলাম, এই যে পেস্ট করে দিলাম। দেখো যেরকম দেখাচ্ছি বন্ধুরা সেই রকমই কিন্তু তোমরা দেখবে। ওকে, আবার নিচে আসবে, নিচে এসে তোমরা যত খুশি এখান থেকে কিওয়ার্ড নিতে পারো। ওকে, যত খুশি, যত বেশি কিওয়ার্ড নেবে ভাববে তোমার ভিডিও তত বেশি র্যাঙ্ক করবে। তোমাকে কিন্তু কিওয়ার্ড কিন্তু প্রচুর প্রচুর করে কিন্তু নিতে হবে। ঠিক আছে, এরপরে তোমরা কি করবে, এরপরে
এইখানে যে হ্যাশট্যাগ আছে, এই যে হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগে তোমাদের বেশ কিছু তোমার টপ ক্রিয়েটারের চ্যানেলের নামগুলো দিয়ে দিতে হবে। ঠিক আছে, চ্যানেলের নামগুলো বলেছি, যেমন আমার টপ ক্রিয়েটার, টেক ক্রিয়েটারের বড় চ্যানেল হচ্ছে ইউটিউবার হও, ক্রিয়েটার সার্চ টু, এগুলো। তারপর হচ্ছে কি আছে যেন, অল বাংলা টিপস, নেট এক্সপ্লেন, টিয়াসিক্স, এএফআর টেকনোলজি, এরকম তোমার ক্যাটাগরি অনুযায়ী তোমার যে বড় বিগ চ্যানেল তাদের চ্যানেলের নামগুলো হ্যাশট্যাগ হিসেবে এখানে দিতে হবে। ওকে, এটা হচ্ছে মেন কাজ। এবার তোমরা কি ট্যাগে চলে আসবে, ট্যাগগুলো পুরোপুরি কেটে দেবে। ওকে, ট্যাগ রাখারই দরকার নেই, পুরোপুরি কেটে দেবে। আগে যা ট্যাগ ছিল ভুলে যাও। ঠিক আছে, অনেকে ভাবে যে অনেক ভালো ভালো ট্যাগ দিয়েছে টাকা না, কিন্তু না। এরপরে তোমাকে কি করতে হবে, তুমি যে কিওয়ার্ডগুলো এখান থেকে যে কপি করলে, ওই যে তুমি অন্য ভিডিও থেকে যে কিওয়ার্ডগুলো কপি করলে ইউটিউব থেকে, সেই কিওয়ার্ডগুলো বেছে বেছে তোমার পছন্দ মতো ট্যাগে বসাবে। যেমন আমি এই একটা কিওয়ার্ডকে আমি প্রথমে আমি তোমার বসাবো হচ্ছে আমি আমার ট্যাগেতে, এই কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আমি বসাচ্ছি। ওকে, হলো, ব্যাস। এরপর হচ্ছে ধরো আমি এখান থেকে আরও দিলাম, এই যে এইটা, এই যে কিভাবে ইউটিউব শর্ট ভিডিওতে থাম্বনেল দিতে হয়, এটাই দিয়ে দিলাম। ওকে, ব্যাস। দেখো আমি কিন্তু পর পর কিন্তু কিওয়ার্ডগুলো কিন্তু দিয়ে যাচ্ছি। ওকে, তারপরে দেখো এটা কি হয়ে গেল ভাই। আর দেখো শর্টস ভিডিও থাম্বনেল, হাউ টু অ্যাড থাম্বনেল ইন শর্টস, এটা একটা দিয়ে দিলাম। তো এইভাবে তোমাকে কিন্তু প্রায় 10টার মতো কিওয়ার্ড বা 10টার মতো কিওয়ার্ড কপি করে ট্যাগেতে বসাতে হবে, কমসে কম 10টা। ওকে, কমসে কম 10টা কিওয়ার্ডকে কিন্তু তোমাকে কি করতে হবে না, বসাতে হবে। তোমাকে ওইখান থেকে কপি করে এনে তোমাকে কিন্তু বসাতে হবে এই ট্যাগেতে। ওকে, তো আমি এখানে দেখালাম শুধুমাত্র 4টে, তোমার চাইলে মোট 10টা এখানে কিন্তু বসাতে পারো। তারপরে সবার শেষে তোমার একটা বড় ক্রিয়েটারের নাম, চ্যানেলের নাম, যেমন ইউটিউবার হও আমার একটা বড় চ্যানেল, আর তোমার চ্যানেলের নাম ট্যাগেতে বসিয়ে দেবে। ওকে, ওকে, 10টা ট্যাগ বসানোর পর তারপরে তোমার বড় চ্যানেল যেটা, তার চ্যানেলের নামটা ট্যাগেতে বসিয়ে দেবে, আর তোমার চ্যানেলের নামটা ট্যাগেতে বসিয়ে দেবে, দিয়ে ওপরে সেভ অপশনে ক্লিক করে দেবে। ব্যাস, তোমার কাজ শেষ। এই যে তুমি চেঞ্জগুলো করলে না, এই চেঞ্জটা করার ফলে ইউটিউব বুঝে যাবে তোমার ভিডিওটা আবার নতুন। ঠিক আছে, আর নতুন হলে তোমার ভিডিওটা কিন্তু আবার সমস্ত অডিয়েন্সের কাছে পৌঁছাবে, তোমার ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, তো হলো, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আবার দেখাবো নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।